এই দিনটির অপেক্ষায় ছিল পুরো জাতি। ৭১-এর মার্চ থেকে যুদ্ধ শুরুর ৯ মাস পর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় দেখার জন্য দেশবাসী ছিল উন্মুখ। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের জিপ ও ট্রাক ঢুকছিল ঢাকা রাজপথে। বহুদিন পর ঢাকায় মানুষের ঢল নামে। মুক্তির আনন্দে উদ্বেলিত নগরবাসী হাত নেড়ে, গান গেয়ে আর একে অপরকে জড়িয়ে ধরে তাদের স্বাগত জানায়। বিকেলে এই দিনে ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক জেনারেল নিয়াজি মিত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে সই করেন। পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ ২ যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই ভূখণ্ডের মানুষ পেল নিজেদের সার্বভৌম আবাস। শুরু হলো অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত জাতি গঠনের নতুন অধ্যায়। প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস পালন উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের নাম না জানা লাখো শহীদের প্রতি সাভারে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার ও রায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার হবে লাখো কণ্ঠ। নতুন দেশ গড়ার প্রত্যয়ে ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধ। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।